এ ভাই তদ্দা ধরে রয়েছ কে? যাবা কি যাবা না কিছু কইবে তো? এই কিছু কয় না তো। এই তুমি কি যাইবা? এই কথা কও না, কে যাইবা কি যাইবা না মিনমিন করতেছ কিসের জন্য? এই হ্যাঁ বোবা নাকি? ভয় নানি ট্রাই করে দেখি। করো। ওই মিয়া যাইবা গেলে কথা কও। অস্তে অস্তে কথা কন, কান্ডারে দিছেন ফাড়াইয়া। আমি তো বয়রা না, আমি যাবো না তা তো কই নাই। আপনি কি যাবেন? এই 2 নাম্বার যাবেন আপনি? হ্যাঁ 2 নম্বর রোড যাবো। তা ওই ভাড়া লাগবো 120 টাকা। এই এটা কি মগের মুল্লুক? হ্যাঁ 20 টাকার ভাড়া, এখানে তুমি 120 টাকা চাইতেছো। আমাকে কি মগা পাইছো? আমরা কি এখানে নতুন আইছি ঢাকা শহরে? হ্যাঁ ভাড়া 20 টাকাই, কিন্তু এটা 1-2 জন গেলে। তা আমরা তো 2 জন। আপনি নিজের একজন দাবি করেন। তো কি আমি কয়জন? আপনি একলা 3 জন, আর এটা আর ম্যাডামে 3 জন, মোট 6 জন। দেখছো নি কি কইছে? আমি 3 জন আর তুমি 3 জন, 6 জন বলে। এখন আপনারা যদি 120 টাকা দেন তাহলে আমি যাওয়ার জন্য মোটামুটি রাজি। অপমান করে বসলে? তোর এত বড় সাহস! আমাদের মতো হ্যাঁ আমাকে মোটামুটি বলো। তুমি খাই দিছি কি লাগা? দাও না কি লাগা বাছায়া? মারবো? হ্যাঁ তো যদি অঘটন ঘটে যায় তাহলে তো জরিমানা দেওয়া লাগবে। আমি তো আছি। তুমি দিবা? হ্যাঁ তাহলে আমার অসুবিধা নাই। দাও। ওই ওই ওইটা কই কথা? আয় ও তো ভাগছে, মনের মতো তো দিতে পারলাম না। তাহলে একটু খারাই থাই। আবার এই বন্ধু রিক্সা যেহেতু থুয়ে গেছে। রিক্সা থেকে গেছে, ও তো বাইকে গেছে, ও তো জানার ভাই বাইকে গেছে। আর যদি লোকজন নিয়ে আসে একটা টাকা পয়সা চাই তাহলে কি হবো? তাহলে হ্যাঁ শোনো, সামনে যায় আর একটা রিক্সা ভাড়া করে আমরা চলবো। আমার পা ব্যথা করতেছে। তোমার পাও ব্যথা করতেছে? দেখো না তোমার সাথে ভাড়া 20 টাকা ভাড়া 120 টাকা কাটছে। আমি তোমার সাথে তো কি করতে পারবো না, হাইলে গেলে কি হয়? তুমি আসো, পারলে আমার সাথে আসো। কথা বলাইছে। এই ওগো তুমি আমার আইগেস গেলা, এটা কোনো কথা হইলো? দাঁড়াও আমি আসতেছি। ওগো শুনতেছো? ও শোনা, শোনা আমাকে রাখি তুমি যাও না। ও শোনা আমাকে রাখি তুমি কোথায় যাচ্ছ? কোথায়? তুমি আমার সাথে কথা বলবা না। কি জন্যে? তোমার সাথে আমি কথা বলতে চাচ্ছি না। কি কামে? এই তুমি এত হার কি এসেছো, বলবা? কি করেছি বলবা না? কি করনি তুমি? তোমার কলাম আমি হাঁটতে পারতেছি না, আমার পা ধরে ব্যথা করতেছে, আমার একটু রিক্সা উঠাও। তুমি আমার রিক্সা উঠালে না, সেটা আমি মাইনে নিলাম। যখন মিষ্টির দোকানের সামনে থেকে আসতেছি তখন দেখলাম রসগোল্লা, রাজভোগ, দানাদার, সমসম সব আমাদেরকে এরকম করে চায় রয়েছে। আর আমার করছে খা খা খা। কারণ মিষ্টি তোমার সাথে কথা বলতেছিল খা খা। তাও তুমি আমার 2টো মিষ্টি খাওয়াইলো না। কয়টা? 2টো। 2টো? আমি তো তোমাকে চিনি, তুমি যদি এই মিষ্টির দোকানে যেতে মিনিমাম 1 গ্রাম মিষ্টি খেতে, আর তারপরেও যদি একটু অনুরোধ করতাম কম করে হলেও 10 কেজি খেতে। একটা মিষ্টির দাম 30 টাকা। কত টাকা শেষ হয়ে যেত আমার পকেটে, সব টাকা শেষ হয়ে যেত। কথা টাকা নিয়ে কম পড়ে যাবা? না যাবো না তো। তাহলে টাকা খরচ করতেছো না কিসের জন্য? রয়েছে খরচ করতে, তুমি বোঝো না? এই তোমার কথার গরমে আর এই রোদের গরমে আমি এখন যাই পুকুরে ঝাঁপ দেবো না। আমারে কেউ আজকে ঠেকাতে পারবে না, আমি ঝাঁপ দেবই। না আমি ঝাঁপ দেবই। কি কয়? ওগো ওগো তুমি ঝাঁপ দিও না, আমাকে তুমি ঝাঁপ দিও না। ওগো ও শোনা, ও শোনা, ও শোনা, কি কোথায় যাচ্ছ? আমি লাভ দেবো, সারু তুমি। না, তুমি যদি মরে যাও তাহলে তো আমি এতিম হয়ে যাব। তুমি আমার এতিম করো না। তুমি এতিম হও, তোমার তা হারকিপ্টের সাথে আমি সংসার করবো না, আমি মরবো এখানে। না না, তুমি আমাকে এরকম করে মরতে পারো না। তোমার মিষ্টি খাওয়ার তো দরকার। হ্যাঁ চিন্তা করো না, আমি বাজার থেকে এত বড় একটা মিষ্টি আম নিয়ে এসে তোমাকে বাসায় খাওয়াবো। তাও তুমি তোমার মিষ্টি আম তুমি খাও। কেন? তাও তুমি ঝাঁপ দিবা? খাওয়া দিব না। ছাড়ো। না আমি ছাড়বো না। দেখ দেখ 2 জলহস্তি কি করে।
ওরা যদি পানিতে নামে পানি থাকবো উপরে, ওরা থাকবো নিচে। দেখছো আমারে আর তোমারে জলহস্তি কইছে, কি করা উচিত? যে মারো। মারবো? হ্যাঁ তুমি কি করবা? আমি আসতেছি। তাহলে আমি আগে যাবো? হ্যাঁ। তুমি আসতেছো? হ্যাঁ। এই ওই শয়তান ওই! আচ্ছা বলো, কাপড় চোপড় কি বেশি করে এনেছো? বেশি করে নিব মানে? কে বলতেছো? থাকবো 2-4 দিন, আমি বেশি করে কাপড় চোপড় নিব কেন? 2-4 দিন থাকবো মানে? তোমার কেটা কইছে 2-4 দিন থাকবো? মুই কত কষ্ট করে 1000 টাকা কেবিন ভাড়া দিয়ে যে বরিশাল কোনে যে আইছি, এর মাত্র 2-4 দিন থাকার লাগিয়া মিনিমাম তো হরির বাড়ি 1 মাস থাকতে হইবে। মানেটা কি? মানেটা কিছুই না, তোমার যদি ভালো না লাগে তুমি 2 দিন থেকে চলে যাইও। আমার হর বাড়ি আমি আইছি, আমি থাকবো 1 মাস। বুঝতে পারছো ঘটনাটা? তুমি ভুলে গেছো? ওইটা আমার বাপের বাড়ি। ওই বাড়িতে যদি তুমি এতদিন থাকো তাহলে মানুষ কি বলবো? আশেপাশের মানুষ তো বলবো মনে হয় ঘর জামাই হয়ে গেছে। বাবারে তুমি এটা কোন ধরনের কথা কইতেছো কও তো? মোর হৌরে যে মগবাড়ি যায়, যাইয়ে কি করে মাসের পর মাস থাই। মুই মোর বাপে কোনোদিন কিছু কইছি আর যাইয়ে তো খালি থায় না, তাইকে তো মানে ওটা নয় নাই কইলাম। তাই মুই মোর হৌর বাড়ি আইছি, মুই কি একটা মাস থাকবো না? একটু কবজিটা ডুবাই খামু না? তোমার যা ইচ্ছা তাই করো, আমি গেলাম। যাও আর যাই করো, আর যত ইচ্ছে আর দেখাও। তুমি কি মনে করছো 1 মাসের নিচে দাম হইনি আর কবজিটা ডুবাই খামু? হ্যাঁ বোঝো না, এই যে আইতে আইতে আইছি কিন্তু জ্ঞান নেই, খিদেটা লাগছে যাইয়ে খাইতে কমু। এই আপেল নিবেন নি? আপেল এই যে তাজা তাজা আপেল, ফল আছে, ভালো ভালো ফল আছে। এ ভাই, হ্যাঁ ভাই। এই আপেল কত করে? ভাই 300 টাকা কেজি। এই মিয়া, এই আপেলের সাইজ দেখছে রে, পোকামাকি কি বাসে বাসতে বড় জড় হচ্ছে। 60 টাকা কেজি হবে, তুমি 300 টাকা বলো কিসের জন্য? তুমি কি আমার সাথে মজা লাও নাকি? এই মিয়া, আপনি কি আমার বিয়েই লাগেন যে আপনার লোক আমি মজা লমু? 300 টাকা কেজি লইলে লন, না লইলে সোজা রাস্তা মাপেন। আরে বাজারে তো এর চেয়ে ভালো ভালো আপেল 50 টাকা করে চাই। আরে ভাই, এই বাজারের সেরা আপেল আমার দোকানে। আপনি যদি নেন 300 টাকা রাখা দেবো, নিলে নেন, না নিলে রাস্তা মাপেন। আরে ভাই, এই আপেলের দেখছো কি অবস্থা? মনে হচ্ছে আদি যুগের থেকে হচ্ছে বর্মন সাহেব পাঠাইছে, সেটা তুমি কেমিক্যাল যে আমাদের কাছে বেচতে হইতো। একটা কাজ করো ভাই, এই 60 টাকা দেবো, তুমি 1 কেজি ভালো ভালো আপেল বাইসে তুমি মাপ দাও। আপনি কইলেন আর আমি আপনার দিয়ে দিলাম। আপনি এক কাজ করেন, আপনি হাতে যে আপেলটা আছে না, ওটা আপনি বাড়ি যান গা, বাবির হলে সালাদ বানায় কুচি কুচি করে খায়েন। ওটা টাকার আপনি দেওয়া লাগবো না। 300 টাকা কেজি আপেল, ওই টাকা তো আপনি কিনতে পারবেন না। আপনি যে কিপটা এদের টাকা দেওয়া লাগবে না? না, টাকা দেওয়া লাগবো না। আপনি রাস্তা মাপেন, বাসায় যাইয়া সালাদ করে খাইয়েন। পচা আপেল, এই জোর বড় জোর 50 টাকা 60 টাকার আপেল 300 টাকা চায়। কত বড় একটা আপেলটা তো আমার টাকা দিয়ে কিনা লাগলো না, মাংনি দিয়ে দিছে। বাড়িতে যায় চাকু দিয়ে কুচি কুচি করে কাটতে মরিচ দিয়ে ডইলে সালাদ বানায় খাওয়া, মজা। 2 3 4 5 টাকা গুনতে মনের মধ্যে এত শান্তি লাগেনি ওরে। টাকা ভাই, এত ফুর্তি লাগে। তোমার আমি কথা দিচ্ছি টাকা ভাই, আমার কাছ থেকে তোমারে কেউ কোনোদিন কেড়ে নিয়ে দিতে পারবে না টাকা ভাই। টাকাই সুখ, টাকাই শান্তি, টাকাই আই লাভ ইউ। কে কে? কি আব্বা গো, 10টা দিন ধরে আমি কিস্তা খাই না। কয়টা কাউন যদি দিতাম, আর কাউন যদি না তাহে কয়টা টেহা যদি দিতাম, আমি নিচে দুহানো যাই কিনে খাই। আরে কি কও? আমি তো কিছুই বুঝতেছি না। আমি তো কানে ঠিক মতো শুনি না, কানের সমস্যা। অসুবিধা নেই, তুমি থাকো, সমস্যার সমাধান করার ব্যবস্থা করতেছি। আমার বউরে ডাকতেছি। ও বউ, এদিকে আসো। যাও তো, কেনা জানা আইছে। এই ভিখারির বাচ্চারে এইখান থেকে খেয়ে দাও। কি বাবা? মায়া, 10টা দিন ধরে আমি কিস্তা খাই না। পেটের খিদা আমার মুখ দিয়ে কথা বলতেছে না। আপনার জামাইয়ের কাছে আমি করে টেহা চাইছিলাম আর কাউন, আপনার জামা এমন এক বাপ ধরছে যে কানে শুনে না।
কটা টেহা যদি দিতে হয় আপনার কাউন। আচ্ছা বাবা, তুমি একটু দাঁড়াও, আমি দেখতেছি কি করতে পারি। আচ্ছা এই না, এই চালগুলো নিয়ে যান, যে এই দিয়ে রান্না কইরা তারপর ভাত খান। আল্লাহ আপনার মঙ্গল করবো, আমি এখন যাই। যান। এটা কি হলো? কি হইলো? কি হলো টের পাও না? হ্যাঁ? আমার কেনা জিনিস তুমি মানুষরা দান করে ভালো শাস্তিছ না? এত আল্লাহ, আজ তোমার শাস্তি পেতে হবে। কি শাস্তি? শাস্তি? তোমার শাস্তি, তোমার রাতের বেলা তোমার খাওয়া বন্ধ। তাই? হ্যাঁ। আমার যদি রাতের বেলা খাওয়া বন্ধ হয়, হ্যাঁ। তাহলে তোমার রাতের খাবারের ভিতরে আমি মরা টিকটিকি ঢুকাই দিয়ে কি মজা করে তোমার খাবো সেটা তুমি বুঝতে পারতাম। হ্যাঁ, মরা টিকটিকি মানে? তাহলে তো আমি মরে যাবো। বাবা, কতদিন তোমার আমি খাওয়াই না, খাও পরান্ডা ভইরা খাও। মা আগা, তোমাকে খাইতে দেখলে আমার যে কি শান্তি লাগে বুঝাইতে পারবো না। পরান্ডা করে জুড়াইয়া যায়। আমা ওটা তো ওই আইলে আপনারা কি করেন? এবার থাকবো না মেলা দিন, বুঝছেন? আপনি খালি রান্নেন আর মুই খালি সাঁতামো। তো আপনি ভালো ভালো যে রান্নাগুলো পারেন সেই কিন্তু একটু রান্না আমি সব খাই গেলাম। বাবাজি, আমি তো জানি তুমি হচ্ছে কাজের মানুষ, তুমি চাইলেই বেশি দিন থাকতে পারবে না, তুমি তো অনেক ব্যস্ত মানুষ। আব্বা আপনি এটা কি কইলেন? কাম কাজ তো হাইকো বছরই করি, ওর বাড়ি আইসি একটু বেড়াবো না। এদিন আব্বা মোর হাতে কোনো কাম কাজ নেই, থাকবো মেলা দিন, আমি কোনো চিন্তা করবেন না। না, আমি বলতেছি কি, তুমি তো অনেক ব্যস্ত মানুষ, কাজের মানুষ, আর হচ্ছে তুমি তো চাইলেই এই সব কিছু করে এখানে বেশি দিন থাকতে পারো না। আর তুমি কি চাও? তুমি চাও যে আমরা সবাই মিলে যদি একসাথে থাকি তাহলে তোমার ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে না রে। কিন্তু আমি তোমার একটা কথা বলি, তুমি কালকে সকালবেলায় আমার মেয়ে তিশারে নিয়ে বাড়ি চলে যাও। হ্যাঁ তিশা, মানে আমি ঠিক বলছি না রে মা? হ্যাঁ, সংসার বাড়ি ঘর এরকম তালা দিয়ে কি আসা যায়? সংসার একটা লক্ষ্মী না, ঘরের মধ্যে লক্ষ্মী থাকে না? হ্যাঁ, আর এই যে এখনকার যে দিনকাল পড়ছে, যে ডিজিটাল চোর, মানে চোখের নিমিষে এটা ওটা নিয়ে শেষ করে দিব। কি ঠিক কইছি না মা? একদম ঠিক বলছো বাবা। সেই দিনই আমার পাশের বাড়িতে চুরি হয়েছে, এখন তো আমার মনে পড়ে ভয় করতেছে। আমি কালকেই বাড়িতে চলে যাবো। শুরু হয়েছে মানে? আরে মই তো কিছুই জানলাম না, তুমিও তোমার কিরকম নাই। কি তোমার আমি কই নাই? ও তখন আমার মনে ছিল না। মনে ছিল না, ভালো। এখন যাই হোক, সবাই তো কথা কইছো, সেই জায়গায় আমার আম্মা যা বই রয়েছে, আমার একটা মতামত আছে না। আম্মা আপনি বলেন। না না বাবাজি, কোনো যাওয়া যায় নাই। কিসের যাওয়া যাই? এই কেবল আইছো, কদিন থাকো, বেড়াও, ইচ্ছা মতো খাও। আমি একটু পরান বইরে তোমাকে খাওয়াই, তারপরে যাবো। আজকে বউ তোরে খাইছি, জামাইরে দিয়ে আমার সব টাকা শেষ করবা না, এই ফোন দিয়ে আসছে। আব্বা এখন কিন্তু মোর আর কিছু করার নাই, আম্মা জানে কই লাইছে, আমার থাকতে হবে। সতই না তো আম্মা জানে মুরব্বী মানুষ, আর মই যদি আমি চলে যাই আম্মা জানে মেলা কষ্ট পাইবে, আর মই চাই না আম্মা জানে কষ্ট পাবো। আম্মা মাছটা রান্ধেন নাই? বাবা মাছ এক পিস ভাইঙা তরকারির মধ্যে দিয়ে দিছি। বাজার তো মাছ শেষ, বাজারও শেষ। তোমার শ্বশুর কালকে বাজারে যায়, বাজার করে আনবে। ও আচ্ছা, একটু মাছ ঢুকিয়ে দিয়েছেন। যাই হোক কি আর করবো, গুন্ডে গুন্ডি খাই। খাও বাবা, খাও খাও। কি হলো? মুখটারে বাংলার পাশের মতো করে আসো সেজন্য। কি করবো? এরকম হাসবো আমি? তুমি যেটা করছো সেটা কি তুমি ঠিক কাজ করছো? কি ঘটাইছি? এই যে খাবার টেবিলে তোমার যে জামাই নিয়ে যে তুমি এত প্রশংসা করলে, তোমার জামাই দেখতে ঠিক হইলো কি হবে? এত এত খাই খেয়াল করছো তুমি?
আমি তোমার জামাইরে কত কৌশল করে তোমার মেয়ের সাথে তার বাড়িতে পাঠাই দিতে চাইলাম, আর তুমি কি করলা? কি করলাম? তুমি কইলা যে তোমার বাবা আজকে বাজারে যাব, ভালো ভালো বাজার করে নিয়ে আসবো, আমি সুন্দর সুন্দর করে রান্না করবো, হাড্ডি গুড্ডি মাংস সব তুমি খাবো। এরকম করে কেন আমি পথের মুখে রয়ে যাবো? কে কাকে তুমি দিবা না, তোমার বাবা দিবে? একদম চুপ। শালা হাত কেপটা জানি কোথাকার। এই কতদিন পরে আমার মেয়ে জামাইতে আসছে, আমি কোথায় তাদের একটু আস্তিক করে আদর করে শোয়া করে খাওয়াবো, তা না ওনার খালি টাকা টাকা। খবর তার বলে দিতেছে, আমার মেয়ে জামাই নিয়ে যদি আর একটা কথা বলো বা ওদের খাবার নিয়ে কোনো কথা বলো, এই বাড়িতে তোমার থাকা আমি বন্ধ করে দেবো। কিসের জন্য এ বাড়ি কার? কার? এই যে জমি জমা, সয় সম্পত্তি, এই বাড়ি সবকিছু কার হবে? আমগো মেয়ে তিশা। তাহলে খাচ্ছে কেটা? তিশা? তিশাও খাবে, তিশার জামাইও খাবে, তিশার বাপও খাবে, আর একটা কথা বলবো না তুমি। আমি বাঁচি থাকতেই প্রথম ফকির হয়ে যাবো, আমার কেউ কিছু নাই, কেউ কিছু আমার পক্ষে কথা বলবো না, এটা কোনো কথা? ওই যে হর কিপটারে, এই তোরে কইছি রে একটা কথা কমি না। আমি বাঁচি থাকতেই আমি রাস্তার ফকির হয়ে যাই। তুই ফকিরই হব। ইস, আমার বাপ যে হার কিপ্টের সাথে কিসের জন্য আমার বিয়া দিছিল, এই দুনিয়ায় কি আর কোনো ছেলে ছিল না? আপনি কাম ধরলেন কি? আরে ভাই বুঝেন না, ওই যে অনেক রোদ ভাই, রোদের চোটে মাথা মাথা গরম হয়ে যায় ভাই। মাথা গরম হয় পানি দিয়ে ঢালবেন তাল্লুর উপরে, আপনি টুলটার উপরে পানি দিয়ে ঢালবেন কেন? আরে ভাই বুঝেন না, দেশের রাজধানী ঠান্ডা থাকলে পুরো দেশ ঠান্ডা। আপনি কে ভাই? আপনার ঠিক চিনলাম না। না তুমি কেডা? আমি মাসুদ, ওই ড্রাইভার, রিক্সা চালাই। কি রিক্সা চালাই? রিক্সা? আমি কেডা ভাই? ঠিক চিনলাম না। আমি কইছি মনে করো যে এই এলাকায় একজন বিখ্যাত লোক আছে না, ওনার একমাত্র মেয়ে জামাই, ওই যে আছে না দুইজনই আর কি, মানে ওই কাশেম মিয়ার মাইয়া জামাই। মেয়ে আপনি তো কপালটাই খারাপ। এই বেটা এমন কিপটা, আমার তো মনটায় কয় না যে আমরা টাকরা দিয়ে একটা গরুর গোস্ত পড়ছে। তুমি কিন্তু প্রথমেই উল্টাপাল্টা কথা কইতেছো। আমার শ্বশুর একটা সম্মানী লোক, অন্তত পক্ষে তার স্বাস্থ্যটা দেখে তো তোমার সম্মান করা উচিত। আর কিপচে কারে? আমি কিপচে যদি হইতে আমার হৌরি আর হাওরি, তাহলে কি এরম হয়? মানে এরম বলতে বেশি মোটা না, আমার হৌরি হাওরি নয়, আপিসি অল্প একটু মোটা, এগুলো তুমি এইভাবে কথা কম, একটা সম্মান দেবে না? না এটা ঠিক আছে, শরীর দেখে অবশ্য বোঝা যায় না কিপটা, কিন্তু আসলে কিপটা আমার রিস্কায়। আচ্ছা ও ঘটনা বাদ দিই, শোনেন উনি যে কিপটা এটা শুধু আমি একলা না, এই পুরো এলাকার মানুষ জানে। উনি এই বেড়ায় মুরগি ছিপে আন্ডা বাইর করে। তুমি দেখছো মোর হৌরে মুরগি ছিপেই আন্ডা বাইর করে? মোর হৌরে দেখছো না শরীরটা আস্তা মুরগি আটাপ করে গিলিয়ে লাগে? না আমার মনে হয় না ভাই, তাই ওই তো সামনে যে দুপুরবেলা চা আর রুটি খাইতেছেন, হ্যাঁ দেখে বোঝা যায় ভাই, মুখে স্বীকার না করলেও ওনারা সবাই চেনে। না তোর বাইকগুলো যে কত ভালো, এটা যদি বরিশাল হইতে সুন্নান পোলার ওই ব্যারের মধ্যে সুবাইয়া বুটবুড়ি ছাড়াই দিতাম। কথা যা কইছো তুমি মিথ্যে কয় না, দূরে গেলেও চা খাওয়া। হ্যাঁ কি কিছু কইবা? হ্যাঁ কি হয়েছে কও? আমার না শাড়িটা ছিঁড়ে গেছে, আমার একটু নতুন শাড়ি কিনে দাও। কি বললা তুমি? আমার শাড়িটা ছিঁড়ে গেছে, আমার একটু নতুন শাড়ি কিনে দাও। ও শাড়ি ছিঁড়ে গেছে, অসুবিধা কি? যেখানে ছিঁড়ে গেছে সেখানে সুন্দর করে তুমি একটু সেলাই করে দাও, মনে করো একটা
বেলপাতা বা আম পাতার একটা পাতা আঁকায় দাও, আর নইলে একটা কার্টুনের ছবি সুন্দর করে আঁকায় দিয়ে একটা স্ত্রী দিয়ে ভালো করে হিট দিয়ে দাও, দেখো চকচক করতেছে। আমি ওই যে সেলাই করার সময় যে বেলপাতা, তাল পাতা, এগুলো কোনো পাতা দিয়ে আমি সেলাই করবো না। আমার তুমি নতুন সেলাই কিনে দেবে। ও, তুমি সেলাই করতে পারো না? না, অসুবিধা নেই তো, আমি পারি। তুমি এই শাড়িটা নিয়ে আসো, আমি সুন্দর করে সেলাই করে দেবো, দেখো কেউ টের পাবে। আমার বাপ তোমার মতো হার চিত্রের সাথে কিসের জন্য যে আমার বিয়ে দিচ্ছিল এইটা আমি বুঝতে পারতেছি না। শোনো, বিয়ের সময় মাত্র 2টা শাড়ি তুমি আমার দিচ্ছ, সেই মান্দাতার আমলের। তারপর থেকে আমার বাপ, আমার ভাই যত কাপড় চোপড় আমার সব কিনে দিছে। এখন তোমার কাছে আমি বলতেছি যে আমার শাড়ি ছিঁড়ে গেছে, আমার কিনে দাও। তারপর তুমি কিপটামি শুরু করছো আমার সাথে। গিফটটা না, গিফটটা তো ভালো, খুব ভালো। শোনো, একটা কাজ করো তো, তুমি তোমার বড় ভাইকে ফোন করো, ফোন বলো, হ্যালো ভাইয়া, আমাকে 1 ডজন শাড়ি পাঠিয়ে দাও, দেখবা নতুন শাড়ি তোমাকে পাঠিয়ে দিতে। হ্যালো ভাইয়া, তুমি আমার যদি 1 ডজন নতুন শাড়ি পাঠিয়ে দাও, আমি জীবনের কথা আমার ভাইরে বলবো না, তুমি আমার কিনে দিবা। কষে কালেও দেবো না। তোমার এক একটা শাড়ির দাম কত জানো? পাক্কা 350 টাকা করে। এত দামি শাড়ি আমি দিতে পারবো না। তাহলে এক কাজ করো, বলো। তোমার না আমাকে শাড়ি দিতে হবে না। বাহ, খুব ভালো। কি করতে হবে বলো? বুঝছে, আমার বাপ মরে যাওয়ার আগে তোমার যে 1 বিঘা জমি দিচ্ছে না, সেই জমিটা তুমি আমার নামে লিখে দাও। আমি সেই জমি বিক্রি করে আমার যত খুশি শাড়ি কিনে নিব। মজার বললো না, তুমি কইলা আর আমি ব্যাককলের মতো জমিটা তোমার নামে লিখে দিলাম না। যাতে দাও, সংসারে অনেক হিসাব নিকাশ আছে, অনেক খরচ বেড়ে গেছে। কালকে দুপুর বেলা শুধু আম ডাল রাখবা, এটি দিয়ে খেতে হবে। সংসারে কত খরচ জানো? আমার হিসাব নিকাশে ঝামেলা হচ্ছে। যাও এখান থেকে, যাও। জনমের কি আম ডাল খাবো। তুমি কি শুরু করছো বলো তো? আমি বলছি 2-3 দিন থাকবো, আর এখানে 1 সপ্তাহ হয়ে গেছে, তোমার যাওয়ার কোনো নাম নাই। কি কি শুরু করছো তুমি? আচ্ছা, তুমি কি বাংলা কথা বোঝো না? তোমারে তো মই যখন আইছি তখনই মুই কইছি যে মিনিমাম 1 মাস থাকবো। এরপর আমি চিন্তা করছিলাম যে তোমার বাপের যে অবস্থা, শরীর স্বাস্থ্য, যে কোনো সময় টাকরা দিয়ে পড়ে মুখ দিয়ে লাড্ডু খানা বাইরে যাবে, চলিয়ে যায়। কিন্তু তোমার বাপের কামটা হল লিখে আসবে। এই যে কারেন্টটা বন্ধ করে তুইছে বিল উঠবে দেখিয়া, এই কামটা কি ঠিক করছে? মুই তো 1 মাস কইছিলাম না, এখন থাকবো 1 মাস 1 দিন। যদি 1 দিনে কারেন্ট দেয়, হ্যালো 1 দিনও থাকে। কি আমার বাপেরটা খাওয়ার জন্য তুমি এখানে বসে থাকবা? আমার বাপে একটু সেভ করা চলে, একটু কম খরচ করে, সেই জায়গায় তার মেয়ের জামাই হইয়া তুমি এত খরচ করাইতেছো আমার বাপেরই দিয়া। কি পাইছো কি তুমি? হ্যাঁ, আমার বাপের পিছনে কেন লাগছো তুমি? তোমার বাপের চেহারাটাই তো এরকম। তোমার বাপের পিছে লাগবো না? তোমার বাপের চেহারাটা হইছে পিছে লাগাই নিয়ে চেহারা। তোমার বাপের চেহারাটা দেখলে মনে হয় কি কয়, আয় আয় আমার পিছে লাগ। আচ্ছা, তুমি এত সহজে সবকিছু কেমনে বলতে গেলা? এই গেলে মাসে যে তোমার বাপে আর তোমার মায় মগো বাড়ি গেলে নেলে কি 1 কেজি মিষ্টি, হ্যাঁ 1/2 কেজির চেয়ে উপরে তোমার মায়ের রাস্তায় বইয়ে খাইয়ে লেছে। আর তোমার বাপে, আরে আল্লাহ, ওইরকম কেমনে আদিতেও তো অত খায় না। আরে গরু মুরগি, এরপর রাজাস, এতর একটা রাজাস আনলে হেডা হেই ঝোলাটাও হয়ে বরিয়েছে। তো এই প্রতিশোধ কি মুই নিমু না? মুই 1 মাসে 1 দিন থাকি আর পর যাম। ও, আমার বাপে যে একটু খাইছে এর জন্য তোমার কোটা দিতে হইব? আচ্ছা, তোমার যা খুশি তুমি করো, কিন্তু তোমার আমি একটা কথা কইয়া রাখলাম, কালকে কিন্তু আমি বাড়িতে চলে যাবো। যাও, তোমার ধরে রাখছি কেন? বাড়ি যাবে না, কোথায় যাবে জানো তুমি? 2 দিন 8 দিন থেকে চলে যেতে। তোমার বাপের অন্য মুই ধ্বংস করবো, দরকার হইলে বরিশাল গনে আইয়ে লই আনো। আইয়ে গুলো যে তুই খাইতে আরে তোমার বাপে টের পায় না। চলবি চলবে। ওঠো। কি হয়েছে? কি হয়েছে মানে? কোনো কিছু খেয়াল রাখো না এবারের মধ্যে কি হচ্ছে না হচ্ছে? সবই তো খেয়াল রাখি, কোনটা আমি খেয়াল রাখি? ঘুরার আড্ডা চোখে দেখো তুমি, আর সব খেয়াল রাখো। তোমার জামাই তোমার মেয়েরে নিয়ে বারান্দায় যায়, আমাদের নামে দুর্নাম করতেছে, আমাদের নাম মানে আমার নামে খারাপ খারাপ কথা বলতেছে। এই তুমি কি বোকা না হাতা একটা কথা বলবা? আমার মেয়ের কাছে যদি জামাই বদনাম করে, আমার মেয়ে কি চুপ করে দাঁড়ায় থাকবে? জামাই মুখ ভোতা করে দেবে না ধরে? না না, থুতপা ফাটায় নাই, চুপচাপ দাঁড়ায় রয়েছে। তুমি কি খারাপের খারাপ না? মেয়ে জামাই কথা বলতেছে, সেখানে যে কান পাজিয়ে শোনা লাগবে যে কি কি বলতেছে? তোমার জামাই এখানে কিছু জন্য আছে সেটা তুমি জানো? সে আমার টাকা পয়সা শেষ করে তারপরে এইখান থেকে যাবে।
আমার কি অবস্থা সেটা তুমি বোঝো না, যেভাবে পারো তোমার জামাইরে তারাও। তাই তোমার পথের ফকির বানাই ফেলবো। আচ্ছা একটা কথা বলতো, কি? এই যে তোমার মেয়ের যে বিয়ে হলো, বিয়ে হওয়ার পর থেকে তোমার মেয়ে কোথায় আছে? কে তোমার জামাইয়ের সাথে দেখাশোনা কে করতেছে? কে? ওরই তো দেখবে, ওরই তো বউ আমার মেয়ে। আর তার বউর এসে খাওয়া পড়া দিব না? হ্যাঁ, বউরে পালা দায়িত্ব থাক। তা তোমার মেয়েরে যদি তোমার জামাই এতদিন ধরে পালতি পারে, খাওয়াতে পারে, তা সেই জামাই কি শ্বশুর বাড়ি আইসে 15টা দিন একটু শান্তি মতো খাইতে পারবে না? সেটা খাটাস বুড়া। কথা কথায় খাটাস বুড়ি কিপটে আমার সব কিছু বলতে পারো, কিন্তু আমার মনে ভেতরের কথা তো তুমি বলতে পারো। তোমার জামাই এই কয়েকদিন হাজার হাজার টাকা আমার গায়ে বেরিয়েছে, এই টাকার হিসাব করতে করছি আমার পরাণ যায় যায়। শোনো শোনা, এভাবে পারো তুমি তোমার এই জামাই রাক্ষসী জামাই তারাও তাহলে কিন্তু টাকাটা আমি স্টক করে মারবো আর তুমি তো পাবো। তোমার ইচ্ছা করে মরতে হবে না, আমি তোমার বাড়ির সাফা দিয়ে মাইরা নিচে দিতে বহাবো, বুঝতে পারছো? এখন যাও, শুয়ে পড়ো। কি করবো? যাও, শোও এখন। কি ভালো কথা বললাম, তার কাছে আমি আশ্রয় নিয়ে আসলাম, নিজের বউ মালিককে ভাবি সত্যি বলছি আমি। আচ্ছা ঠিক আছে, সত্যি এরকম করতেছো কিসের জন্য? বাড়িতে তো চা পাইলাম না, বউ চা দেওয়া বাদ দিয়ে শুয়ে পড়ে পড়ে ঘুমাইতেছে। এটা কোনো কাম নাকি? এখন দোয়ান থেকে এসে আমার চা খাওয়া লাগবে। ভাই এক কাপ চা দাও। চা দিতে পারি, চার দাম কিন্তু 6 টাকা। মগের মূল্য এক কাপ চা, এইটুক এক কাপ চার দাম 6 টাকা হয় নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, হাফ কাপ চা দাও আমারে, আমি তোমাকে গুনে গুনে 2 টাকা দিয়ে দেবো। দাও। হাফ কাপ চা তো আমি বেশি না, আপনি আইসেন এর লেগে দিতে পারি, তাই 2 টাকা না 3 টাকা দেওয়া লাগবে। কি কও না কও, তুমি এত কৃপণ, কিপটার ঘরের কিপটা, একটা টাকাও তুমি ছাড়তে পারো না? হ্যাঁ, দুনিয়ায় কি এইভাবে চলে? ঠিক আছে, তুমি 3 টাকা চাইছো তো, ভালো করে বানাও, 3 টাকাই দেবো আমি, তাও খাবো। যাও। নিজে জন্মের কিপটা আর জন্মের কিপটা। দাও চিনি, দাও চিনি, দাও 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 দাও। হাফের চেয়ে কমই হয়েছে। কি ব্যাপার, ওই আপেল বিক্রেতা রহিম এদিকে আসতেছে কিসের জন্য? ভাই একটা কথা। কি হয়েছে? ভাই আমার বউটা খুব অসুস্থ, আমার কিছু টাকা ধার দিবেন? আমার বউটা খুব অসুস্থ, আমারে কিছু টাকা ধার দেন না? সেদিন আপেল কিনতে গেছিলাম তোমার দোকানে, আমার সাথে কি ব্যবহার করছিল সেটা আমার মনে নাই। আর টাকা কোথায় পাবো আমি? আমার তো খুব অভাব, দেখতে চাও না? আমি হাফ কাপ চা এইখান থেকে খাচ্ছি মাত্র 3 টাকা দাম। বিশ্বাস না করলে দোকানদারের জিজ্ঞেস করা, আমি হাফ কাপ খাইতেছি না? হ্যাঁ হ্যাঁ, হাফ কাপ খাইতেছে। তাই যাও, আর টাকা কি গাছে ধরে যে তোমার আমি টাকা দিব? ভাই সেদিনকার ব্যবহারের জন্য আমি দুঃখিত ভাই। ভাই আমার বুড়া খুব অসুস্থ, দাঁড়াই তো চাইতেছি ভাই, দিয়ে দিব ভাই। দেন। বুঝতে পারছি, তারা তোমার জন্য আমি তাড়াতাড়ি এই গরম চা খেলাম, আমার জিভেতে গরম লাগছে। টাকা 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 কোথায় পাবো? শোনো ভাই, ওই তোরে চার দাম না পরে দিয়ে দেবো না? আরে দিয়ে দেবো না তো, টাকা কোথায় পাবো? টাকা দেবো আমি। আর আমার টাকা সব সময় ভটকুরে মানুষের উপর দিয়ে চলে যাবো। রহিম ভাই, তুমি কার কাছে টাকা চাও? এই ভটকুর কাছে টাকা চাই তুমি যেমন টাকা পাইবা, এ তো মানুষের উপর খাইয়ে বেড়ায়। আর কারস না লগে ও তো কিপটার ঘরের কিপটা। কি করবো ভাই, বউটা খুব অসুস্থ। রহিম ভাই তুমি কিছু মনে করো না, তোমার বউ সুস্থ হয়ে যাবে ভাই, আল্লাহর উপর ভরসা রাখো ভাই। ঠিক আছে ভাই, দোয়া করো। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ ভরসা। যাবে বুঝি, বসো। কোনো সমস্যা হচ্ছে না তো? না মা, সমস্যা নাই তো, একটু প্রবলেম আছে। ওই আপনি না কইলেন থাকতে, আপনার কথাই তো থাইকে গেছি। সমস্যা বাজাইছি আপনার মাইয়াই, ও তো আর জানতে না যে এতদিন থাকা লাগবে, বুঝে নাই? কাপড় চুপুর আনছে কম, এখন কাপড় চুপুর ছাড়া কেমনে থাকবে কোন? আপনি যদি একটু হাববারে বুঝাই কইতেন, মানে অনেক কয়টা নতুন কাপড় চুপুর কিনে দিলেও খুশি হইতেন। সেই কথা? আরে ঠিক আছে, কোনো সমস্যা নাই। তোমার শ্বশুর আব্বা আসলে আমি তাকে বলে, আরে
তোমার কথাই তো হচ্ছিল, এর মধ্যে তুমি চলে আসছো। তাই নাকি? আমার কথা হচ্ছিল। ও বুঝছি, যে জামাই বাবাজি আছে না, নিশ্চয় খাওয়ার আলোচনা হচ্ছিল। আরে না না, খাবার না। এই শোনো, বিকেলে বাজারে গিয়ে তিশার জন্য কিছু কাপড় চোপড় কিনে দিয়ে আসবা। জামা কাপড় লাগবে কেন? জামাই বাবা যে তিশা বলেছে আরো কিছুদিন থাকবে, তাতে কাপড় চোপড় লাগবে। কিছুদিন থাকবে মানে কি? থাকতে থাকতে তো 15 দিন থাকা হয়ে গেছে, আর কত থাকবে? এই আসতে বলো, জামাই বাবা যে শুনতেছে না। আরে না না আম্মা, কি যে কন, শ্বশুর আব্বার কথা মুই কিছু মনে করবো নি। শ্বশুর আব্বাই তো সব কথা লইয়াই ফান করে, এইটাও ফান করছেন না শ্বশুর আব্বা? একদম ঠিক কথা বলছো জামাই বাবাজি, আমি তো ফান করতেছিলাম, মানে মজা করতেছিলাম। তা বাবা, তোমার কি কিছু লাগবে? হ্যাঁ মোরও লাগবে, কিন্তু খাও, মোরে দেওয়া লাগবে না। আপনি আপনার মাইয়েরে কিনে দিলেন মুই খুশি। হায় রে, এই প্রথমবার জামাই বাবাজির কথা শুনে খুব শান্তি পেলাম। আরে এইভাবে কেন টাইনা নিয়ে আসছো? কি হইছে? কি হয়েছে? তোমার বাপের আল্লাহ যে কোন মাটি দিয়ে বানাইছে, আজকে কি হচ্ছে জানো? কি বুঝতে হবে? তোমার বাপে আমার যে পরিমাণ অপমান করছে, আমি তো কোনো রকম ফান ফোন কইয়া বাইসে আইছি। আমার সামনে তোমার মানিজত পুরো প্লাস্টিক বানাইতেছিলে। আচ্ছা আমি কি এই বাড়িতে এই অপরাধ করছি কত তুমি? হ্যাঁ অপরাধ করছো। শ্বশুর বাড়িতে 3-4 দিনের বেশি থাকতে হয় না, এটা তোমারে বারবার বলছি যে এতদিন থাকা দরকার নাই, কারণ জামাই একটা সম্মান আছে। তুমি তো তোমার সম্মান রাখতে চাও না, তুমি মাসের পর মাস শ্বশুর বাড়িতে থাকবা। থাকো এখন, খুব ভালো করে থাকো। আচ্ছা জামাই যদি শ্বশুর বাড়ি আইয়া বেশি দিন থাকে তাহলে সমস্যা। তোমার বাপে যে যাইয়া আমাকে বাড়ি মাসের পর মাস থাকে আর ঝোলাগুলা গেলে, তখন তোমার বাপের মান সম্মান কই থাকে? এটা আমার একটু বুঝাও তো। এই আমার বাপে তোমার বাড়িতে কি সারা বছর লেগে যায়? হ্যাঁ একটুখানি যায় মেয়েটারে দেখতে, আর ওইটার কোটাও তোমার দেয়া দেওয়া লাগলো? হ্যাঁ শ্বশুর বাড়িতে বেশি থাকতে হয় না, আর মেয়েরে দেখতে গেলে একটু বাপ মারা যাবে, করবে। করবেই। জামাই ওর বাড়ি এলে সমস্যা, আর হোর যাইয়া মাসের পর মাস থাকলে কোনো সমস্যা হয় না। এগুলো কোথায় পাইছো তুমি? মানুষের শ্বশুর বাড়ি আইয়া কত সুন্দর পোলাও কুরমা খায়, আর আমার হৌরে সবজির মধ্যে একখান মাছ দিয়ে গুড্ডে রাইন্দে জামাই রে খাওয়ায়। দেখো এত পেঁচাল ভালো লাগতেছে না, কালকে এর চেয়ে বরং বাড়িতে চলে যাইছো। মান সম্মান থাকতে থাকতে এই বাড়ি ছাড়ি। চলো আমি ঘুমে দোষতে ঘরে চলো। আরে এই গভীর রাতে ওই দিকে যায় কি জন্যে? এত বছর সংসার করলাম, কোনোদিন তো রাতে ও বাড়ায় না। ও বাবা, ভূত পেতরে ধরে নিয়ে যাইতেছে নাকি? না না না, আমার তো বাঁচাইতে হবে। বাবারে বাবা, ও যে খাচ্ছে, ও তো রাতে খায় ঘুমাইছে, কিন্তু এখন ওইভাবে খাচ্ছে কি জন্য? বুঝছি, ভূত পেতে মনে হয় খাচ্ছে। এখন যদি কিছু কই তাহলে আমার গলাটা চাপ দিয়ে মারি ফেলাই দিয়ে আমারেও খেয়ে ফেলতে পারে। খাওয়ার ব্যাপারে এখন কিছু কম না, যা কর সকালে কমু।
এই তিশার আম্মা, তিশার আম্মা, এই তিশার আম্মা, ওঠো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। ঘুমাচ্ছে, সমস্যা কি তোমার? জরুরি কথা আছে, ওঠো কিন্তু। এই সাত সকালে ঘুম থেকে উঠে কি তোমার জরুরি কথা? আমি ঘুমাবো, সকালে ঘুমটা তাও ঘুমাইতে দেয় না। কাল রাতে কি করছো? কি করছি? কি করছো তোমার কিছু মনে নাই? এই এই সকাল বেলা ঠেইলা ঘুম থেকে উঠে আমার সাথে তুমি এগুলো কি শুরু করছো? যা বলার খুলে বলো। ঠিক আছে, খুলে বলতেছি। তুমি আর আমি তো রাতে একসাথে শুইলাম, তারপর তুমি গভীর রাতে আস্তে করে উঠে এদিক ওদিক তাকায় চুপি 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 পায়ে তুমি হেঁটে গেলে রান্না করে গেলাম, তারপরে হাপুস হুপুস করে খাইয়া আবার চুপি 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 করে এসে আমার পাশে শুয়ে থাকলাম। বিষয়টা কি? গুল মারার আর জায়গা পাবো না, সাত সকালে ঢং করে আমরা উঠে এগুলো কথা বলতেছো? জীবনে আমি রাতে উঠে কিছু খাই নাই। খাও নাই? না। খাও নাই? না। দেখো তোমার এইখানে খাবার এখনো লেগে আছে, দেখো। কি হলো? আমার বেলায় একা একা কাপড় করে খাও, সোরের 7 দিন, দারোগার 1 দিন, এই হচ্ছে সংসার। আমার বেলায় একা একা খাও। কি হচ্ছে এসব আমার সাথে? আমি তো বুঝতেই পারতেছি না আমি কখন দেবো, কখন খেলাম। ওগো, সত্যি তুমি বিশ্বাস করো আমার কিচ্ছু মনে নেই। তো থাকবি না, পেটটা বড় তো। আর আমি এই শোনো না, সত্যি আমার কিচ্ছু মনে নেই। কোন খেলাম আমি খাইছি, তারপর হয়তো সত্যি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা, কত বছর পর কেনাকাটা করলেন? মাঝে মধ্যে একটু কেনাকাটা করলে কিন্তু ভালোই লাগে। আর আপনার এখনো এমন কোনো বয়স হয়ে যায় না যে আপনি কেনাকাটা করতে পারবেন না। এই মিয়া, তুমি তো আবল তাবল কথা কও কিসের জন্য? নিজে নিজেই কথা বলবা না, আমারে কিছু বলতে দিবা নাকি? না না কাকা, আপনার কিচ্ছু করা লাগবে না। আমি বুঝছি আজকে আপনি অনেক খুশি। এই মিয়া থামো তো, আমি আছি আমার মেয়ের জামাইয়ের জ্বালা যন্ত্রণার মধ্যে, অত্যাচারের মধ্যে আছি। টাকা ভাঙতে ভাঙতে আমি রাস্তার ফকির হয়ে যেতেছি। এখন যদি তোমার কাছে যায় একটা টাকা চাই, তুমি কি আমারে টাকা দিবা? ধার তো দিবা না, তাহলে এত কথা কও কিসের জন্য রে বাবা? কি হয়েছে কাকা? আপনার গলার সুর কেমন কেমন জানি লাগতেছে। আর আপনার কে এরকম অত্যাচার করতেছে? আরে বাবা, আমি আছি মাইনকে সিপাই, না পারতেছি কারো কইতে, না পারতেছি সইতে। আমি যাই রে বাবা, যাই, আমার আর দেখো না, খুব বিপদের মধ্যে আছি। কি রে ভাই, কাকাই কি পাগল টাগল হয়ে গেছে? বুঝলাম কেনাকাটা কইরা হ্যাঁ নাকি আছে মাইনকা সিপাই? ধর মিয়া। কি ব্যাপার, সন্ধ্যাবেলায় তুমি শুইছো কে? হ্যাঁ, ওঠো। তুমি যে তোমার মেয়ের জন্য জামা কাপড় আনতে বলছিলে না, সেই জামা কাপড় আমি কিনে তোমার মেয়ের হাতে আমি দিয়েছি। কি হলো, কথা কও না কে? আরে উঠো, মেলা দূর থেকে আইছি তো, হাঁটতে হাঁটতে আইছি। আমি যাই হাত মুখ ধুমু, তুমি রেডি হও, একসাথে আমরা সবাই মিলে খাবো। আরে আজকে তো সব তোমার পছন্দের খাওয়া আছে। উঠো উঠো উঠো, আরে কথা কও না কে? কিরে হাত করে গেল না? এই এই ওঠো, এই রাকিব, তিশা, এই এদিকে, তোর বাপ কথা কয় না কে? কি হইছে আপা? এই দেখ তো, তোর বাপ কথা কয় না কে? দেখ তো। এই সাও তো দেখ তো বাবা, বাবা কথা কয় না কে? বাবা মা কথা বলো মা। কি করব? ও বাবা কি করব আমি? ডাক্তার লাগবে, ডাক্তার, ডাক্তার লাগবে। তো ডাক্তার ডাকো, ডাক্তার ডাকো। এই ওঠো। হ্যাঁ হ্যাঁ, ডাক্তার সাহেব একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি আই করেন নগো বাড়িতে। মোর শাশুড়ি আমার অসুস্থ হয়ে গেছে, তাড়াতাড়ি আর।
ও তো যত তাড়াতাড়ি পারে না পাই দিয়েছে আম্মা। আঙ্কেল, আমি আপনাকে আরো 3 মাস আগে আন্টির কন্ডিশনের কথা বলছিলাম, আপনি এখনো ট্রিটমেন্ট করান না মানে বাবা করানো হয় না তো এখন আমার রোগের কি অবস্থা বাবা? আন্টির এখন বর্তমান যে কন্ডিশন, খুব তাড়াতাড়ি আন্টির অপারেশন করা যায়। ডাক্তার সাহেব অপারেশন করতে কত টাকা লাগবে? 5 লক্ষ টাকা লাগবে। 5 লক্ষ টাকা? সাবধানে কথা বলো জামাই। তুমি কারে নিয়ে কথা বলতেছো? কারে নিয়ে কথা কইতেছি আমার শাশুড়ি আম্মারে নিয়ে। আজকে যদি ওনার কিছু হয়ে যায়, আল্লাহ আপনারে ক্ষমা করবে না। আপনার এই কিপচামির কারণে আজকে এরকম হইছে। ডাক্তার সাহেব কি কইছে? 3 মাস আগে কইছে অপারেশন করতে, আর আপনি কিপচামি করতে করতে এই মহিলার বিছনায় শোয়াইতেছেন আপনি। এই জামাই, সাবধানে কথা বলো, একদম সাবধানে কথা বলো। আমার সম্পর্কে তুমি কি জানো? ছোটবেলায় আমার মা মারা গেছে, আমার বাপে আর একটা বিয়ে করছে, সৎ পায়ের জ্বালা যন্ত্রণায় আমি বড় হয়েছি। আমার বাড়ি থেকে লাথি দিয়ে বাইর করে দিয়েছে। কত পরিশ্রম করছি, কত ইতিহাস, কত কষ্ট। এই যে বাড়ি, আমার বিষয় সহ সম্পত্তি সব কেনা পাইবো, সব তুমি আনতে পাবো। আমার সহধর্মী ও আমার আগলায় রাখছে, ওর জন্য আমি বেঁচে আছি। ডাক্তার সাহেব, 5, 10, 15, 20, 50 যত টাকা লাগে আমি আমার সহধর্মী বাঁচে আপনার পা করছি। আপনারা এখন একটা কাজ করতে পারেন, যত তাড়াতাড়ি সম্ভব হয় তাকে হাসপাতালে অ্যাডমিট করুন। ঠিক আছে, আপনি স্যার, আমি টাকা পয়সা নিয়ে আসতেছি। আর এই টাকা কি হবে? সবাই মাতি চা, তোর মালা তোলার ব্যবস্থা কর। আজকে আলমারিতে যত টাকা আছে সব